আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টুকিটাকি থেকে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি হবে শুধু টমেটোর ভিডিও, মানে টমেটো গাছের যত্ন নিয়ে আজকে আমি এই ভিডিওটা তৈরি করছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমাদের ছাদ বাগানে এই টমেটো গাছগুলা কিন্তু আস্তে আস্তে বড় হয়ে গিয়েছে। দেখুন মাশাআল্লাহ অনেকটা বড় হয়ে গিয়েছে। আমু কিন্তু ছোট্ট ছোট্ট টবে লাগিয়েছে। খেয়াল করলে দেখতে পাবেন সবগুলা গাছে কিন্তু মোটামুটি ফুল আসতে শুরু করেছে। এখানে ভিডিওতে উঠেছে কিনা তা জানি না, কিন্তু আমাদের ছাদে ছোট্ট একটা টমেটো গাছে কিন্তু মাশাআল্লাহ অনেক ফুল উঠে, মানে অনেক ফুল হয়েছে আর কি। আচ্ছা যাই হোক, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম আমাদের গাছের টমেটোগুলাকে। ছোট ছোট টমেটো রয়েছে এবং বড় হচ্ছে টমেটোগুলা। আর এই টমেটোগুলার ফুলে কিন্তু এইভাবে আম্মু যেভাবে দেখাচ্ছে এইভাবে একটু টাচ করে দিলেই ফুল থেকে ফলে পরিণত হয়ে যাবে, রূপান্তর হবে। তো সবগুলা টমেটোর ফুলে কিন্তু এইভাবে আপনারা একটু ঝাঁকিয়ে দিবেন যাতে এগুলা ফলে রূপান্তর হয়ে যায়। এই যে আম্মু আপনাদেরকে দেখাচ্ছে ছোট্ট টমেটোতে কিন্তু রূপান্তর হয়ে গিয়েছে এই ফুলটা। এখন হবে না, আসতে হবে, ধরেন 1-2 দিন সময় লাগবে। তো ফুলগুলা ফোটার সাথে সাথে কিন্তু আপনারা এইভাবে একটু ঝাঁকিয়ে দিয়ে দিবেন। আজকের ভিডিওতে মূলত টমেটোকে ফুল থেকে কীভাবে টমেটোতে রূপান্তর করা হয়, টমেটো গাছের যত্ন, টমেটো গাছকে কাটিং, এই সব কিছুই আজকের ভিডিওতে থাকবে। তো আম্মু এখানে দেখুন কি নিয়ে নিয়েছে। আম্মু একটা ছোট্ট বলে কিন্তু হাড়ের গুঁড়ো নিচ্ছে এখানে, সরি প্রথমে মিক্স নিম নিচ্ছে। তো আম্মু মিক্স নিম নিয়ে নিচ্ছে এখানে। আপনারা আপনাদের গাছের পরিমাণ বুঝে দিবেন, যেহেতু আমাদের এখানে মোটামুটি অনেকগুলা গাছ, তো সেই অনুযায়ী আম্মু করছে। তারপর এখানে হাড়ের গুঁড়ো দিয়ে দিচ্ছে। আমাদের হাড়ের গুঁড়োটা শেষ হয়ে গিয়েছে, তো আম্মু সবটুকু হাড়ের গুঁড়ো নিয়ে নিয়েছে। তারপর এখানে একটু ম্যাগনেসিয়াম নিয়ে নিচ্ছে, অল্প পরিমাণেরই ম্যাগনেসিয়াম দিয়েছে আম্মু। তারপর এখানে ছত্রাকনাশকের জন্য দিয়ে দিচ্ছে এটা। তো সবগুলোকে ও আচ্ছা, এরপরে কিন্তু আম্মু এটা দিয়েছে, এটা হচ্ছে বোরনের সার। এটা একটু তুলনামূলক বেশি দিয়েছে আম্মু সালফেটের তুলনায়। তারপর সবগুলো মিশিয়ে নিবে এবং আমাদের টমেটো গাছে দিয়ে দিবে। ও আরেকটা কথা আপনাদেরকে বলে দেই, আচ্ছা সরি, এখানে আম্মু নিম খৈলও ইউজ করেছে। সরি, এটা তো সরিষা খৈল, সরি সরি, আসলে অনেকদিন পরে ভিডিও দিচ্ছি তো তো কি বলছি। আচ্ছা এটা হচ্ছে সরিষা খৈল, আম্মু মিশিয়ে নিয়েছে। সরিষা খৈলটা আরেকটু গুঁড়ো করে দিতে পারলে আরও ভালো হতো। তো যে কোনো সার ইউজ করার আগেই কিন্তু আমরা টমেটোর গাছের যে মাটিগুলোকে একটু আঁচড়ে দেব, বা একটু কি বলবো, একটু ঝরঝরে করে নেওয়ার চেষ্টা করব। আর এখানে আমি একটু পাতাগুলা কেটে দিচ্ছি। দেখুন টমেটো গাছের নিচের পাতাগুলা কেটে দেব যাতে নিচের দিক দিয়ে ডালগুলা বড় হয়। আর টমেটো গাছ বা যে কোনো গাছের পাতা যখন আপনারা নিচের দিকের পাতা যখন আপনারা ছাঁটাই করে দেবেন, এতে কিন্তু গাছের নিচের ডালগুলা বড় হতে সাহায্য হয়। এই যে আমি আঙুল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, নিচে কিন্তু ডাল হচ্ছে, এগুলা বড় হবে এবং নিচের গোড়াতে আলো বাতাস পানি বা যাই বলি আলো বাতাস লাগবে, এতে কিন্তু গাছটা গাছের সব সময় পানিটা ঝরঝরা থাকবে, পানিটা চলে যাবে, শুকিয়ে যাবে। টমেটো গাছে কিন্তু অতিরিক্ত পানি থাকা যাবে না, অতিরিক্ত পানি থাকলে কিন্তু টমেটো গাছের গোড়া নষ্ট হয়ে যাবে, পচে যাবে, এতে কিন্তু গাছের ক্ষতি হবে। তো সবসময় চেষ্টা করবেন ঝরঝরে রাখার জন্য। আম্মু বাকি গাছগুলোরও এইভাবে ছাঁটাই করে দিচ্ছে, যে দেখিয়ে দিচ্ছে, দেখুন ছোট্ট ছোট্ট ডাল হচ্ছে, এগুলা কিন্তু বড় হয়ে যাবে যদি আমরা নিচের ডালগুলোকে এভাবে ছাঁটাই করতে পারি। তো আমরা সব গাছগুলারই এইভাবে যত্ন নেই। আর টমেটো গাছগুলা যেহেতু এখন শীতকাল, তাই রোদে রাখার চেষ্টা করবেন। শীতকালে কিন্তু অতিরিক্ত পানি দেওয়া যায় না, কারণ সকালের দিকে কুয়াশা থাকে, রাতেও কুয়াশা পড়ে। শীতকালে কিন্তু আপনারা গাছগুলো আলাদা যত্ন নেবেন।
তো আজকের ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আজকে আলাদাভাবে ভিডিওটা অন্য দিয়ে মানে এডিট করেছি। তো আমাকে জানাবেন কেমন হয়েছে। আর এই তো দেখুন এই ড্রামগুলাতে কিন্তু মাশাআল্লাহ ছোট ছোট অনেকগুলো টমেটো গাছ, এগুলার আম্মু ছাঁটাই করে দিচ্ছে। দেখুন কিরকম ঘন হয়েছিল, এখন আম্মু কেটে দেওয়ার পরে কিন্তু এই জায়গাটা অনেকটা পাতলা হয়ে গিয়েছে, মানে এখানে মনে হচ্ছে আলো বাতাস ঢুকবে, গাছের জন্য ভালো হবে। আর আমি যে সারটা তৈরি করেছি এই সারটা কিন্তু তৈরি করার পর আপনারা গাছের মাটিগুলোকে আছড়ে দেবেন, যেহেতু আমাদের ছোট্ট ছোট্ট জায়গা, আঁচড়ানোর সরঞ্জাম দিয়ে আঁচড়ানো যাবে না। তো আমার আম্মু কেচি দিয়ে একটুখানি খোঁচা দিয়ে মাটিটাকে একটু আলাদা করার পরে সার দিয়ে দিয়েছে। তো আপনারাও চেষ্টা করবেন এভাবে সার দিতে, তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো হবে। সারের উপকারিতা কিন্তু বেড়ে যায় এভাবে সার, তরল সার বলেন রাসায়নিক সার বলেন যেভাবে দেন। তো এইটা করতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখতেই পেয়েছেন আমাদের একটা টমেটো গাছ কিন্তু পড়ে গিয়েছে, তো এটা আমরা আবার ঠিক করে দিয়েছি। দেখুন আম্মু কিন্তু এইভাবে দিয়ে দিচ্ছে, এতে কিন্তু এই 4টা উপাদান দিয়ে যদি আপনারা সারটা বানিয়ে দেন এতে কিন্তু আপনাদের গাছটা দ্রুত বড় হবে, ফল ফুলও বৃদ্ধি পাবে। দেখুন আমরা কিন্তু টাইসের উপরে রেখেছি যাতে টমেটো গাছ বেশি অতিরিক্ত পানি শোষণ না করতে পারে, নিচ থেকে কিন্তু টমেটো গাছ পানি শোষণ করে ফেলে। তো এই তো আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কিন্তু আমাকে